হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওই যে রুটি বানাবো, এর জন্য এখানে পানি বসিয়ে দিছি। আটাটাকে সিদ্ধ করে নিব। এই পানির ভিতরে লবণ দিয়ে দিছি। আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে আলু, গাজর আর ফুলকপি কেটে নিছি, ভাজি করব। আর এই যে ভাজিটাকে এই যে ভাজি করার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কেটে নিছি। বাচ্চাদের জন্য এখানে দুধ জাল করে নিছি, বাচ্চাদেরকে বিস্কিট খাওয়াবো সকালে। আর এই পাশটাতে এই যে পানি বলক হয়ে উঠে আসছে, আমি এখন আটাটা দিয়ে দিব। আমি যে আটাটা খাই, আটাটা দেখতে যে এরকম দেখেন লাল, তো এই আটাটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আমি পরিমাণ মতোই দিব, যতটুকু লাগবে আমার। তো এই যে আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজিটা করে নিচ্ছি, যে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটাকে ভেজে নিচ্ছি আমি। ভাজিটা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ভাজিটা যে কি মজার একটা ভাজি, বাসায় সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা ভাতের সাথে, তারপরে রুটি, পরোটা সব কিছুর সাথে সুন্দর খেতে লাগে। হয়ে গেছে কিন্তু আমার ভাজিটা, এখন নামিয়ে নেবো। আমি এখন রুটিগুলো বানিয়ে নেব। রুটি বানিয়ে নিচ্ছি এখন আমি। ভাজি করে রাখছি আগে, এখন রুটিগুলো বানিয়ে নিলে আমার হয়ে যায় সকালের নাস্তা বানানো। আমার ছেলেও ঘুম থেকে উঠে বিরক্ত করতেছে, তাহলে আমার আরও আগে হয়ে যেত। এই পাশটা লেগে গেছে। একটু বড় বড় করে রুটিগুলো বানিয়ে ফেলবো, যাতে সবার দুইটা দুইটা হয়ে যায়। হয়ে গেছে। গ্রামের মেয়ে আমি, আগুনের তাপ সহ্য করতে পারি, মানুষের কষ্ট দিয়ে কথা বলাটাও সহ্য করে নিতে পারি। এতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে, ধৈর্য সহ্য করার। সকালে প্রচুর পরিমাণ রোদ আসে, এই যে গরমের দিন আসলে রান্নাঘরে অনেক রোদ আসে। আর শীতের দিনে এই রোদটার দরকার ছিল, গরমের দিনে না। কিন্তু গরমের দিনে এই রোদটা আসে, শীতের দিনে আসলে রোদটা পাওয়া যায় না। আর এই দেখুন, আমি কিন্তু সকাল 7:30 8টা বাজে, এখন মেবি এখন 8টা বেজে গেছে। 8টা 7:30 আমি আসছি, সব কাটাকাটি করতে করতে আমার একটু সময় লাগছে। তো দেখুন কী পরিমাণ রোদ আসছে রান্নাঘরে। সকালবেলায় অনেকটা পরিমাণ রোদ আসে, তো যখন রান্নাঘরে সকালে আমি এসে কাজ করতে পারি না। এই রান্নাঘরে আসতে আসতে পরে 12টা বেজে যায়, 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত রান্নাঘরে পুরোপুরি এরকম রোদ থাকে।
লাস্টের রুটিটা মাশাআল্লাহ ফুলছে অনেক। ডিম পোচ করে নিব এখন। সকালের নাস্তা এই যে ডিম পোস্ট ভাজি আর এই যে রুটি। তো আমি হচ্ছে গিয়ে চা করতে চাই। চা খাবে নাকি স্যার বাবা? চা খাবে না? চা করতে চাইছি, সে খাবে না বলতেছে। তা আসো। শুনছো, আপনাদের ভাই রাতে কাজ করছে তো তার ক্ষুধাও লাগছে, আবার হচ্ছে গিয়ে সারা রাত কাজ করলে মাথা ব্যথা করে। নাও আব্বা। এই যে সকালের নাস্তা ডিম পোস্ট ভাজি, খুব সুস্বাদু একটা খাবার, স্বাস্থ্যকর খাবার এটা। সকালের নাস্তা রেডি। মজা হয়েছে, ভাজিটা অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এইভাবে করে ভাজি করে খাবেন, মজা পাবেন। কমেন্ট করে জানাবেন ভাজিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।